আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব এক হুর এবং তার অতি সুন্দরী দাসী। শেখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বলেন যে, একবার আমি জিহাদের উদ্দেশ্যে প্রস্তুতি নিলাম। তখন আমি আমার সাথীবর্গকে বললাম যে, জিহাদের ফাজাইলের জন্য প্রতি দুজন দুটি করে আয়াত পড়ার জন্য তৈরি হোক। তখন একজন এই আয়াত পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছেন। সূরা তাওবা 111। এই আয়াত শোনার পর 14-15 বছরের এক বালক, যার পিতা অগাধ ধন সম্পদ রেখে মারা যায়, সে দাঁড়িয়ে বলতে লাগলো, হে আব্দুল ওয়াহেদ, আল্লাহ তাআলা মুসলমানদের জান ও মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছেন নাকি? শেখ বললেন, হ্যাঁ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। বালকটি তখন বলল, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি আমার জান ও মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। আমি তখন বললাম, দেখো বালক, খুব ভালো করে বুঝে শুনে কথা বলো। তরবারির দাঁড় কিন্তু খুব তেজ, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না এবং দুর্বল হয়ে যাবে। বালক বলল, দেখুন শেখ, আমি আল্লাহ পাকের সাথে সম্পর্ক করব, আবার অক্ষণ দুর্বল হয়ে যাব, এর আবার অর্থ কী? আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আমি আমার সমস্ত মালামাল বিক্রি করে দিলাম। শেখ বললেন, আমি এতটুকু বললেই অত্যন্ত লজ্জিত হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, দেখো, এতটুকু বালকের কতটুকু জ্ঞান, তার মতো জ্ঞান আমারও নেই। মোট কথা, বালকটি তার ঘোড়া, হাতিয়ার এবং কিছু প্রয়োজনীয় খরচ ব্যতীত সমস্ত মালামাল সদকা করে দিল। যাবার দিন সে সর্বাগ্রে আমার কাছে এসে আসসালামু আলাইকুম বলে সালাম দিল। শেখ সালামের জবাব দিয়ে বললেন, সুখে থাকো, তোমার বিক্রি কল্যাণকর হয়েছে। তারপর আমি জিহাদের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। বালকটির অবস্থা এরকম ছিল যে, প্রতিমধ্যে সে দিনের বেলা রোজ রাখত আর রাতভর নামাজে দণ্ডায়মান থাকত। সে আবার আমাদের সবার পশুগুলো সেবা যত্ন করত। আমরা শয়ন করলে আমাদের পশুগুলো দেখাশোনা করত। আমরা যখন শহরে পৌঁছলাম, তখন বালকটি চিৎকার করে বলছিল, হে আয়না মারিয়া, তুমি কোথায়? আমার সাথীরা তখন বলতে লাগলো, হয়তো সে পাগল হয়ে গেছে। আমি তাকে ডেকে বললাম, ভাই, তুমি কাকে ডাকতেছো এবং আয়না মারিয়া কে? তুমি এর বিস্তারিত বর্ণনা করো। আমি তখন কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। এমন সময় আমার নিকট এক লোক এসে বলতে লাগলো যে, আয়না মারিয়া নিকট চলো। আমি তার পিছনে পিছনে যেতে লাগলাম। সে আমাকে একটি বাগানের ভিতর নিয়ে গেল। দেখলাম ঝর্ণা প্রবাহিত, ঝর্ণা পানি স্ফটিকের নেই স্বচ্ছ। ঝর্ণা পরে রয়েছে খুবই সুন্দর সুন্দর বালিকা, তারা নয়ন করা পোশাক ও অলঙ্কারে সুসজ্জিত। তারা আমাকে দেখে খুশি হলো এবং পরস্পর বলতে লাগলো, সে আয়না মারিয়ার স্বামী। আমি তাদেরকে সালাম করে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে আয়না মারিয়া কে? তারা বলল, আমরা তো তার দাসীবাদী মাত্র। তিনি আরও সম্মুখে। আমি তখন আরও সম্মুখে অগ্রসর হয়ে একটি অতি মনোরম বাগানে অতি মজাদার দুধের ঝর্ণা দেখতে পেলাম এবং সেখানে প্রথম মহিলাদের চেয়ে আরও অধিক পরমা সুন্দরী সুন্দরী মহিলা দেখতে পেলাম। তাদেরকে দেখে আমি বিমোহিত হয়ে গেলাম। তারা আমাকে দেখে খুবই খুশি হলো এবং বলতে লাগলো, এই তো আয়না মারিয়ার স্বামী। আমি জিজ্ঞেস করলাম, সে কোথায়? তারা বলল, আরও সম্মুখে। আমরা মাত্র তার সেবাদাসী, তুমি আরও সম্মুখে যাও। আমি আরও অগ্রসর হয়ে সুপ্রিয় অতি মজাদার শরাবের ঝর্ণা প্রবাহিত হতে দেখলাম। তার তীরে এমন কিছু সুন্দরী মহিলাদের বসা দেখলাম, যারা পূর্বে মহিলাদের চেয়ে আরও অধিক চিত্ত হরেনি। আমি তাদেরকে সালাম আনতে জিজ্ঞেস করলাম, আয়না মারিয়া কি তোমাদের মধ্যে কেউ আছে? তারা জবাব দিল, আমরা তার সেবাদাসী মাত্র। তিনি আরও সম্মুখে, তুমি সামনে অগ্রসর হও। আমি আরও অগ্রে গিয়ে চতুষ্কোণ বিশিষ্ট খাঁটি মধুর ঝর্ণা প্রবাহিত হতে দেখলাম। এই ঝর্ণার তীরে রমণীগণ পূর্বোক্ত রমণীদের চেয়ে আরও সুন্দরী। আমি তাদেরকে সালাম করে জিজ্ঞেস করলাম যে, আয়না মারিয়া কি তোমাদের মধ্যে কেউ? জবাব আসলো, হে আল্লাহর ওলি, আমরা তো তার দাসীবাদী মাত্র, তুমি আরও সম্মুখে অগ্রসর হও। আমি আরও সম্মুখে অগ্রসর হয়ে দেখলাম একটি মূর্তি নির্মিত তাঁবু। তার দরজায় এক পরমা সুন্দরী বালিকা দণ্ডায়মান।
বালিকা এমন সুন্দর সুন্দর পোশাক ও অলংকার সুসজ্জিত যে এরকম বালিকা আমি আর দেখিনি। সে আমাকে দেখে খুবই খুশি হলো এবং তাঁবুর ভিতরে আমাকে আহ্বান করলো, বলতে লাগলো, আয়না মারিয়া, স্বামী এসে গেছে। আমি তাঁবুর দিকে গিয়ে দেখলাম স্বর্ণখচিত সিংহাসন, এতে আয়না মারিয়া আসন পেতে বসে আছে। তাকে দেখে আমি প্রেমাস্পদ হয়ে গেলাম। সে দেখেই বলতে লাগলো, মারহাবা মারহাবা, হে আল্লাহর ওলি, তোমার এখানে আসার সময় হয়ে গেছে। আমি তাকে জড়িয়ে ধরতে চাইলে সে বলল, থামো, এখনো সময় আসেনি, এখনো তোমার আত্মায় জাগতিক প্রাণ রয়েছে। অদ্য রাতে আল্লাহ চাহেন তো তুমি এই রোজার ইফতার করবে। এই স্বপ্ন দেখে আমি জেগে গেলাম। আমার এই অবস্থা হলো যে আর যেন ধৈর্য ধরতে পারছি না। শেখ আব্দুল ওয়াহেদ বলেন, একথা এখনো শেষ হয়নি, এমন সময় সূত্রদের একদল লোক এলো। বালকটি অগ্রসর হয়ে তাদের উপর আক্রমণ করলো। 9 জন কাফেরকে হত্যা করে নিজেও শাহাদাত বরণ করলো। আমি তার নিকট এসে দেখলাম যে রক্তে রঞ্জিত হয়ে গেছে এবং খিলখিল করে হাসছে। কিছুক্ষণ পরে তার দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখি উড়ে গেল।